সো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো লাস্ট ভিডিওতে যেমন আমি বলছিলাম যে একটা নিউ খাঁচা কিনে আনবো, একটা নতুন খাঁচা কিনে আনছি মুরগিগুলোর, এটার মধ্যে শিফট করা শেষ। সো আজকের ভিডিওতে সব দেখাবো, মুরগিগুলোরও টুকটাক আপডেট দিব। সো লেটস গো। খাঁচাটা দেখতে পারতেছেন এখানে, এই খাঁচার সাথে শিফট করছি এই খাঁচাটা। এটা হলো গিয়া এই খাঁচাটা আপনারা দেখে মোটামুটি বুঝে গেছেন, ডিম পাড়া মুরগিগুলোর জন্যই বিশেষ করে খাঁচাটা। এখানে মুরগি ডিম দিলে ডিমগুলো এসে এখানে সংগ্রহ হবে, কারণ এই খাঁচার মধ্যে আমার প্রায় মুরগির ডিম ভেঙে যাইতো, মুরগিরাই ভেঙে ফেলতো। দেখতে পারতেছেন ডিম একটা এখানে রাইখা দেই। সো এইগুলা মুরগিগুলারও ওখানে রাখছি, শিফট করে দিছি। এই মুরগিটার চোখের সমস্যা, ট্রিটমেন্ট করতেছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অ্যান্ড নিচে হলো গিয়া ফার্মি মোরগের মুরগিগুলা, তার নিচে দেশি মোরগ আর মুরগিগুলা। কাদাকনাকটারে আলগা রাখছি, কারণ এটা অনেক আজব একটা মোরগ, এটা অনেক ঝামেলা করে। দেখতে পাচ্ছেন কেমন করতেছে এখনই। আর আসিলগুলার এখানে রাখা হয়েছে, এগুলা মাশাআল্লাহ আগের থেকে বড় হয়ে গেছে। যাদের মনে হয় বড় হয়েছে কমেন্টে জানায়। কি মারতে চাস নাকি আমারে? এই মোরগটা মুরগিটা একটু অসুস্থ ছিল, এখন সুস্থ হয়েছে। আর দেশি মুরগির বাচ্চাগুলা একসাথে আসিস কেন? এগুলার এটার মধ্যে সাদা সাদা, মানে সবগুলো তো মানে কাদাকনাথ না, এখানে গিয়া ফার্মি মুরগি আর কাদাকনাথের ক্রস এগুলা। তো দেখতে পারতেছেন একটু ফার্মি মুরগির মতো সাদা সাদা পশম আসছে, কিন্তু কয়েকটা হইলো গিয়া লাগে দেখা পিওর কাদাকনাথের মতো, যদিও ওগুলো না। আর এটা হলো গিয়া ফার্মি মুরগি আর দেশি মুরগির ক্রস, এটা দেখতে পারতেছেন। আর ইনশাল্লাহ বড় হলে আমি এক একটা মুরগি ধরে ধরে দেখাবো আপনাদেরকে। আসিলটা মাশাআল্লাহ অনেকই সুন্দর হবে বড় হয় ইনশাল্লাহ। খাঁচাটা কার কার ভালো লাগছে কমেন্টে জানান, কেমন হয়েছে, ভালো নাকি খারাপ। গাইস এখন হলো গিয়ে আমার টার্কিটারা যা দেখছেন, টার্কিটারাও দেখাবো। তাদের মধ্যে সেই লেভেল একটা বাতাস। টার্কিটা হলো গিয়া রিসেন্টলি হলো গিয়া ছাদ থেকে লাফ মাইরা, এখান থেকে লাফ মারে, এইখান থেকে লাফ মাইরা ওই দূরে যাওয়া পড়ছিল। আর যেহেতু ওয়েট বেশি, তা ব্যথা পাইছে পায়ের মধ্যে একটু, যদিও আগের থেকে ভালো হয়েছে। আগে তো তাও যেমন থাকতে পারতো না, পুরো একদম শুয়ে থাকতো। যেই তো উঠতো দেখি যে এই পাটা ব্যথা, ওর এই পাটা নাইতে পারে না, এই পাটা। এখন হলো ব্যথা মোটামুটি কমছে, খাবার খাওয়া বন্ধ করে দিয়েছিল, এখন তাও খাবার খায়। তার কষ্ট দিব না, উঠানোর দরকার নেই, উঠাইলে মনে হয় আনকমফোর্টেবল ফিল হতে পারে। খাবার ভিতরে দিয়ে রাখছি, পেটও ফুল আছে মোটামুটি আলহামদুলিল্লাহ, আগের থেকে সুস্থ হয়েছে। ইনশাল্লাহ সামনে সুস্থ আরও হবে। সো ভিডিও কার কার কেমন ভালো লাগছে, ভিডিও ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন। আজকের জন্য এটুকু দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।